হ্যালো স্টুডেন্টস, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে আমার যে সকল ভাই বোনরা সেকেন্ড সেমিস্টারে ওল্ড সাবজেক্ট মানে তোমরা ব্যাক পেয়েছো এবং যাদের ডিএসসি এডুকেশন রয়েছে, যারা ব্যাগের ছাত্র, ঠিক আছে, আজকে ভিডিও তাদের জন্য। প্রত্যেককে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বন্ধুবান্ধবদের শেয়ার করো, আর নোটের প্রয়োজন হলে অবশ্যই আমাদের ফোন করতে পারো 9749941990 অথবা 7797308455, এই দুটো নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। সামান্য ফির বিনিময়ে তোমরা অবশ্যই সাজেশন নোটস পেতে পারো এবং বন্ধুবান্ধবদের মধ্যে তোমরা অবশ্যই তোমাদের প্রত্যেককে বলবো বন্ধুবান্ধবদের তোমরা অবশ্যই শেয়ার করবে আমাদের সাজেশন, ঠিক আছে, মানে বা চ্যানেলটি নেওয়ার জন্য, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্য। এবং তোমার প্রত্যেকে বলবো যে আমাদের সাজেশন 100% মেলে, তোমাদের একটু বেশি পরিমাণে পড়তে হবে। প্রত্যেককে বলবো 2022-এর প্রশ্ন যেমন তোমরা দেখবে, এর পাশাপাশি তোমাদের কিন্তু এই পার্টটাও ভালো করে পড়তে হবে। এবং এটাই তোমাদের লাস্ট মিনিট সাজেশন এবং এটা ফাইনাল সাজেশন, এটা ছোটো করতে পারছি না আমি, ঠিক আছে, যেহেতু আমাদের ছোটো করতে গেলে যেহেতু এই ছাত্র সংখ্যা খুবই কম এবং সবার পরীক্ষা চলছে, তো আলাদা করে আমি তোমাদের এটা দিতে পারছি না। যাই হোক, যতটুকু পারছি ততটুকু তোমাদের দিচ্ছি আমি। সেটা হচ্ছে 1 নম্বর শিক্ষা মনোবিদ্যা বলতে কী বোঝো। 2 নম্বর মানব বিকাশের বিভিন্ন স্তরগুলি উল্লেখ করো। আবার বলছি, মানব বিকাশের বিভিন্ন স্তরগুলি উল্লেখ করো। 3 নম্বর STM সম্পর্কে লেখো। STM সম্পর্কে লেখো। 4 নম্বর ব্যক্তিত্বের কার্যাবলী সংজ্ঞা দাও। ব্যক্তিত্বের কার্যাবলীর সংজ্ঞা দাও। 5 নম্বর IQ বা বুদ্ধাঙ্ক বলতে কী বোঝো। আবার বলছি, IQ বা বুদ্ধাঙ্ক বলতে কী বোঝো বা এর সূত্রগুলি লেখো। পরের প্রশ্ন, বুদ্ধি ও বিকাশের সম্পর্কে লেখো বা পার্থক্য লেখো। আবার বলছি, বুদ্ধি বা বিকাশের সম্পর্কে লেখো বা বুদ্ধি কী বা বিকাশ কী বা এদের পার্থক্যগুলি লেখো। 7 নম্বর গেস্টাল শব্দের অর্থ কী। গেস্টাল শব্দের অর্থ কী। কয়েকজন গেস্টাল মনোবিদের নাম উল্লেখ করো। কয়েকজন গেস্টাল মনোবিদের নাম উল্লেখ করো। পরের প্রশ্ন, শিখন বলতে কী বোঝো। শিখন বলতে কী বোঝো। উদ্দীপক বলতে কী বোঝো। উদ্দীপক বলতে কী বোঝো। মনোবিদ্যার সর্বশেষ সংজ্ঞা লেখো। আবার বলছি, শিখন বলতে কী বোঝো, উদ্দীপক বলতে কী বোঝো, মনোবিদ্যার সর্বশেষ সংজ্ঞা লেখো। 9 নম্বর আগ্রহ ও মনোযোগ বলতে কী বোঝো। আগ্রহ ও মনোযোগ বলতে কী বোঝো, ঠিক আছে, আগ্রহ ও মনোযোগ বলতে কী বোঝো। আগ্রহ মানে বা অথবা থাকতে পারে মনোযোগের কারণ বা শর্তগুলি লেখো। মনোযোগের কারণ বা শর্তগুলি লেখো। 10 নম্বর অভ্যাসের সংজ্ঞা দাও। অভ্যাসের সংজ্ঞা দাও। বংশগতি কী বা বংশগতির একক কী। আবার বলছি, অভ্যাসের সংজ্ঞা দাও। বংশগতি কী বা বংশগতির একক কী। 11 নম্বর বিস্তৃতির কারণগুলি কী কী। বিস্তৃতির কারণগুলি কী কী। এর সঙ্গে কয়েকটি মুখ্য বা প্রাথমিক প্রক্ষোভের উদাহরণ দাও। কয়েকটি মুখ্য বা প্রাথমিক প্রক্ষোভের উদাহরণ দাও। 6 নম্বর হিসাবে শিক্ষা মনোবিদ্যার পরিধি আলোচনা করো। শিক্ষা মনোবিদ্যার পরিধি আলোচনা করো। 2 নম্বর প্রাচীন ও সক্রিয় অনুবর্তনের মধ্যে পার্থক্য লেখো। প্রাচীন ও সক্রিয় অনুবর্তনের মধ্যে পার্থক্য লেখো। জি এবং এস উপাদান সম্পর্কে লেখো। জি এবং এস উপাদান সম্পর্কে লেখো। 4 নম্বর আগ্রহ ও মনোযোগের সম্পর্ক আলোচনা করো। আগ্রহ ও মনোযোগের সম্পর্কে আলোচনা করো। 5 বিস্তৃতি বা স্মৃতির কারণ বা উপাদানগুলি লেখো। বিস্তৃতি বা স্মৃতির কারণ বা উপাদানগুলি লেখো। 6 থার্স্টনের বুদ্ধিতত্ত্ব সম্পর্কে আলোচনা করো। থার্স্টনের বুদ্ধিতত্ত্ব সম্পর্কে আলোচনা করো। 7 গিলফোর্ডের তত্ত্বের সম্পর্কে আলোচনা করো। গিলফোর্ডের তত্ত্বের সম্পর্কে আলোচনা করো। 8 শৈশবকালের বিকাশের বৈশিষ্ট্যগুলি লেখো। শৈশবকালের বিকাশের বৈশিষ্ট্যগুলি লেখো। 9 IQ বা বুদ্ধাঙ্ক নির্ণয় করো। IQ বা বুদ্ধাঙ্ক নির্ণয় করো। 9 কৈশোরকালকে কেন ঝড় ঝঞ্ঝারের কাল বলা হয়। ঠিক আছে, কৈশোরকালকে কেন ঝড় ঝঞ্ঝারের কাল বলা হয়। 9
মানব সম্পদ বলতে কী বোঝো বা মানব সম্পদ সম্পর্কে লেখো। 12 নম্বরের প্রশ্ন বলছি। 1 নম্বর, শিখন কি? শিখন কি? শিখন তাৎপর্য শিখনে বা থর্নডাইকের ভুল সংশোধন মতবাদ আলোচনা করো, অথবা থর্নডাইকের মূল সূত্রগুলি আলোচনা করো। থর্নডাইকের মূল সূত্রগুলি আলোচনা করো, অত্যন্ত ইম্পর্টেন্ট রয়েছে। 2 নম্বর, গিলফোর্ডের বুদ্ধি সংগঠন সংক্রান্ত তথ্য ব্যাখ্যা করো। গিলফোর্ডের বুদ্ধি সংগঠন সংক্রান্ত তথ্য ব্যাখ্যা করো। 3 নম্বর, ব্যক্তিত্বের বিভিন্ন ধরন বা টাইপ আলোচনা করো। ব্যক্তিত্বের বিভিন্ন ধরন বা টাইপ আলোচনা করো। 4 নম্বর, মনোযোগের বিভিন্ন শর্ত আলোচনা করো। মনোযোগের বিভিন্ন শর্ত আলোচনা করো। 5, শিশুর জীবনের ক্ষেত্রে বংশগতি ও পরিবেশের প্রভাব আলোচনা করো। বংশগতি এবং পরিবেশের প্রভাব আলোচনা করো। এই পার্টগুলো রয়েছে, একটু ভালো করে পড়তে হবে। দেখো, তোমাদের যেহেতু এটা ওল্ড সিলেবাস, তাই আমি তোমাদের একটু কোশ্চেন বেশি দিয়েছি। তোমরা নিজেদের মতন করে 2022-2020 প্রশ্নকে দেখে নেবে। আশা করি 100% এখান থেকে কমন পড়বে। ধন্যবাদ।